আমার দুলাভাই হয়, জিজু হয়। তো সেই হিসেবে আমি বলতে পারি যে কি পরামর্শ দিব, সে নিজেই নিজের কম্পিটিটর হয়ে যাচ্ছে এবং তার বয়স বাড়তেছে না, তার বয়স কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে, আরো কমে যাচ্ছে। আমার কাছে তো অসাধারণ লেগেছে, কারণ আমি তো তার একটা মানে বাংলাদেশের কয়জন আছে তার মতো, সে একজন মেগাস্টার। তো তার কোনো সিনেমা আসলে, টিজার আসলে আমি অবশ্যই তাকেই আগে দেখবো, কেমন হলো, সিনেমাটোগ্রাফিটা কে করলো, তার লুকটা কি আগের সিনেমা থেকে চেঞ্জ হলো কিনা, তার সাথে যেই নায়িকা কাজ করতেছে সে কে, মানে থাকে না একটা আগ্রহর জায়গা। তো মেগাস্টারের নায়িকা এবং মেগাস্টারের ডিরেক্টর, প্রডিউসার, সবকিছু, সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে সবকিছুর উপরেই না একটা নজর থাকে সবার কি হবে, এবং তার আশেপাশে যেতে পারবে না কেউ, সত্যি কথা বলতে। কারণ সে যতটুকু কর্মঠ এবং যত স্ট্রাগল সে করেছে, এবং সে আসলে প্রত্যেকটা মানুষের এক একটা মানে সে এক উদাহরণ, মানে আমাদের সবার না। কারণ হচ্ছে সালমান শাহর সময় সালমান শাহ সুপারস্টার ছিল, ঠিক আছে, এখন শাকিব খানের সময় শাকিব খান মেগাস্টার। সো আমার কথা হচ্ছে দুইজনই সুপারস্টার, দুইজনের সময় সুপারস্টার। তো একজনের সাথে আপনি আরেকজনকে মিলাবেন না, কারণ সে থাকলে কি হতো এটা আমরা তো জানি না, কিন্তু সেই সময় সে সুপারস্টার ছিল, তাই তার সম্মানটা তার জায়গায়, তার সম্মানটা তার সাথে। বরবাদের টিজারের মধ্যে যদি শাকিব খান অভিনয় না করতো, বাংলাদেশের অন্য কোনো নায়ক অভিনয় করতো, তাহলে কি এরকম শুরুতে পারতো? আমার মনে হয় না, তবে একজন আছে যে হয়তোবা করলে ভালো হতো, কিন্তু আমি তার নাম বলতে চাই না, কিন্তু আমাদের মেগাস্টার করেছে। আমি মনে করি যে উনি ছাড়া এটা কেউ করতে পারতো না, ওনার লোকের সাথে কারো লোক যায় না, ওনার সাথে কারো তুলনাই করেন না। আমরা কি বলিউডের সাথে তুলনা করতে পারি যে আমাদের সিনেমা এখন? করতে পারেন। এখন যেই মানের সিনেমা হচ্ছে, পরিচালক বলেন, প্রযোজক বলেন, আমাদের মেগাস্টার বলেন, সবাই যেই মানের সিনেমা বানাচ্ছে, যে স্টোরি মেকিং থেকে শুরু করে, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, কালার কারেকশন থেকে শুরু করে, এবং হিরোইন চুজ করা থেকে শুরু করে, লোকেশন চুজ করা থেকে শুরু করে, আপনি বলতেই পারেন। শাকিব খানের বিগত দিনে যে সমস্ত সিনেমা রিলিজ পেয়েছে, সেগুলো কি পিছনে পড়তে পারবে বরবাদ? আপনি কি মনে করেন? আমার মনে হয় পারবে, কারণ সে তো নিজেই নিজের শোনেন আমি বলি, সে নিজেই নিজের মানে নিজে নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় প্রত্যেকবার, প্রত্যেকটা লুকে। হ্যাঁ, তার কোনো কম্পিটিটর নাই, আমি বলে দিচ্ছি। আমি বলে দিলেই হয়ে গেল, ব্যাপারটা এমন আবার মনে করেন না। বাট আমার থিঙ্কিং এ সে নিজেই নিজের কম্পিটিটর, তার কোনো কম্পিটিটর হবে না, হয়নি, শেষ কথা। বরবাদ রিলিজ হলে দেখতে যাবেন কিনা? অবভিয়াসলি যাব, আমি তো খুবই এক্সাইটেড। আমি হলে যে সিনেমা দেখি আমি যাব না নাচতে নাচতে যাবেন? একদম। বাংলাদেশে আমরা জানি বরবাদ সিনেমা, হ্যাঁ, বরবাদ সিনেমা যখন হলে মুক্তি পাবে আমি অবশ্যই অনেক উৎফুল্ল নিয়ে যাব, ঠিক আছে। শাকিব খানের অনেক ফ্যান আমরা জানি, বাংলাদেশে একটা বিগ ফ্যান। হ্যাঁ, সো আপনিও ফ্যান আমরা জানি, সেই ফ্যানদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? শুনেন, ফ্যান হিসেবে আমি মেসেজ তো তাকে মেসেজ দেওয়ার মতো আমার কিছু নাই, তাকে পরামর্শ দেওয়ার মতো কেন করবে আমাকে অফার, আগে বলেন সেটা। সুন্দর থাকলেই কি হয়, তার তো দরকার অ্যাক্টিং করতে পারে কিনা। হ্যাঁ, সুন্দর, এখানে বইমেলাতে আসছে হাজার হাজার অসংখ্য অসংখ্য সুন্দরী মেয়েরা। হ্যাঁ, সে দেখবে সে কতটুকু অভিনয়টা পারে। আপনার ভিতরে কি সেই যোগ্যতা নেই আপনি বলছেন? আমি অবশ্যই, আমার সেই যোগ্যতা আছে, কিন্তু তাকে তো চাইতে হবে। আমি বলে দিলাম আর হয়ে গেল, তো ওরকম ব্যাপার হইলে তো তার ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। একবার বলছি ভাই, বলার পরে আমি বলছিলাম কি আর হইলো কি, আমি বলছিলাম আমি তাকে পার্সোনালি চিনি না, আর আমার শুনতে হইলো যে আমি তাকে নাকি চিনি না। আমি কেন তাকে চিনবো না, আমি চিনি, কিন্তু আমি তাকে পার্সোনালি, তার সাথে আমার আলাপ হয় নাই। আমি বলছি যে আমি তাকে পার্সোনালি চিনি না, আর হয়ে গেল আমি তাকে চিনি না, মানে নিউজ